বন্দে মাতারাম। নমস্কার। আলিপুর জেলের নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন। ব্রিটিশ শাসনকালে এটি স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখার জন্য নির্মিত হয়েছিল। এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সাক্ষী, যেখানে অনেক বিপ্লবীকে বন্দি রাখা ও ফাঁসি দেওয়া হয়েছিল। বর্তমানে এটি একটি ঐতিহাসিক জাদুঘরে রূপান্তরিত হয়েছে। আজ আমি সেই স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি বিজড়িত কলকাতার আলিপুর জেল মিউজিয়ামে এসে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব সেই সময় আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা সেই সময় হাসি মুখে প্রাণত্যাগ করেছেন এবং বন্দি থেকেছেন, ওনাদের সেই রোমহর্ষক জীবন কাহিনী। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কলকাতায় অবস্থিত এই আলিপুর জেল মিউজিয়ামের এন্ট্রি ফি পার পারসন 30 টাকা। 3 বছরের নিচে কোনো টিকিট লাগে না। কেবলমাত্র সোমবার ছাড়া বাকি সকল দিনে দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়াম। এখানে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যার মূল্য 100 টাকা, যেটি শুরু হয় সন্ধ্যা 6:30 থেকে। এখন আমরা এসে উপস্থিত হয়েছি একটি রোমহর্ষক স্থানে। এটি হলো ফাঁসি মঞ্চ। এখানে ব্রিটিশ সাম্রাজ্যের বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ফাঁসি দেওয়া হতো, আর এখান থেকেই বন্দীরা ফাঁসি প্রত্যক্ষ করতেন। মূলত তাদের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য এটি করা হতো। ব্রিটিশ শাসনকালে 1906 সালে এই কারাগার নির্মাণ করা হয়। এই কারাগারটি নির্মাণের মূল উদ্দেশ্যই ছিল ভারতীয়দের স্বাধীনতা থেকে বঞ্চিত রাখা। তাই এই জেলে কারারুদ্ধ করে রাখা হয়েছিল দীনেশ গুপ্ত, নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত থেকে পণ্ডিত জওহরলাল নেহরু, এমনকি ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো স্বাধীনতা সংগ্রামীদের। এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের কক্ষগুলি আজও আলিপুর জেলে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটি শুধুমাত্র একটি কারাগার ছিল না, বরং ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সাক্ষী, যেখানে বিপ্লবীদের কঠিন সময় কেটেছে। এই জেলের দেওয়ালে লেখা আছে এমন অনেক বিপ্লবীদের নাম। এরপর আমরা এসে উপস্থিত হলাম নেহেরু কক্ষে। এখানে নেহেরু যখন বন্দী ছিলেন, তখন ইন্দিরা গান্ধী আসতেন দেখা করার জন্য। এই কক্ষটি হলো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর কক্ষ। এখানে ওনাকে 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত বন্দী রাখা হয়েছিল। এরপর আমরা এসে পৌঁছালাম এখানে গুদাম ঘরে। এখানে এক্সিবিশন হয় প্রতি 2 মাস অন্তর। সেই এক্সিবিশনের বিভিন্ন ছবি আপনারা এখানে এলে দেখতে পাবেন। এরপর আমরা এসে পৌঁছালাম পুলিশ মিউজিয়ামে। এখানে এলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন বোমার খোল, যেমন কাঠের বোমা, তামার বোমা, পিতলের বোমার খোল। ঠিক একইভাবে রাখা রয়েছে বিভিন্ন ধরনের বন্দুক, তরবারি, যেগুলি মূলত স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেশকে স্বাধীন করার জন্য ব্যবহার করেছিলেন। প্রত্যেকটি কক্ষে বিভিন্ন সালে কী কী অস্ত্র বিপ্লবীরা ব্যবহার করেছিলেন তা এখানে বিস্তারিতভাবে ছবিসহ
ব্যাখ্যা রয়েছে, তা আপনারা এলে এখানে ভালোভাবে প্রত্যক্ষ করতে পারবেন। এটি হলো ঐতিহাসিক কারাকক্ষ। বন্দীদের জীবনচর্চা এখানে তুলে ধরা হয়েছে। কোনো বিপ্লবীকে বন্দি করার পর প্রথম এখানে রাখা হতো। সে দোষী কিনা তা বিচার করার পর তাদের ওই পূর্বের যে জেলগুলি দেখলেন সেখানে পাঠানো হতো। এখানে একসঙ্গে অনেক বন্দীকে রাখার ব্যবস্থা করা হয়েছিল। ব্রিটিশ শাসনাধীনে একদিন আলিপুর জেলের কয়েদিদের করুণ চিত্র তুলে ধরা হয়েছে এখানে। এই একটি কক্ষের মধ্যেই বন্দীদের থাকা, খাওয়া, স্নান করা, চা করার এবং অসুস্থ হলে নিজেদেরই চিকিৎসা করা সমস্ত কিছুই করতে হতো এখানে। এখানে এলে যে কোনো মানুষের চোখে জল চলে আসবে যে কিভাবে, কি নির্মমভাবে অত্যাচার সহ্য করতে হয়েছে বিপ্লবীদের। ঐতিহাসিক কক্ষের পাশের রাস্তা দিয়ে এগিয়ে এলে আপনারা পাবেন প্রদর্শনী কক্ষ এবং লাইট অ্যান্ড সাউন্ড শো। সেই রাস্তা দিয়েই এগিয়ে এলে আপনারা দেখতে পাবেন কিছু অসাধারণ দুর্গা প্রতিমা এবং স্বাধীন ভারতের বিভিন্ন মুদ্রার প্রতিলিপি এখানে রয়েছে, যেগুলি খুবই ভালো লাগবে আপনাদের। এটি হলো আলিপুর জেল হসপিটাল। এখানে যে বিভিন্ন কক্ষগুলি রয়েছে সেখানে ভারতের মুক্তি সংগ্রামে অবদান রেখেছেন ওনাদের বিস্তৃত বিবরণ চিত্র সহকারে খুব সুন্দরভাবে প্রদর্শিত রয়েছে। এছাড়াও এখানে স্বাধীনতা সংগ্রামে যে মহিলাদের অবদান ছিল ওনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েও তাদের বিস্তৃত বিবরণ খুব সুন্দরভাবে তুলে ধরা রয়েছে। এখানে এলে দেখতে পাবেন দীনেশ গুপ্তের ব্যবহৃত পিস্তলের অনুকরণে তার একটা বিবর্তিত রূপ এখানে সুন্দরভাবে তুলে ধরা রয়েছে। এরপর আমরা এসে উপস্থিত হলাম নজরুল কক্ষে। কাজী নজরুল ইসলাম আলিপুর জেলে প্রায় 2 মাস ছিলেন, যেখানে তিনি ব্রিটিশ সরকারের দমনপীড়নের প্রতিবাদে কবিতা লিখতেন এবং বিপ্লবী কর্মকাণ্ডের জন্যই তিনি কারারুদ্ধ হন। তার বিখ্যাত বিদ্রোহী কবিতাটি লেখার পর তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন এবং আলিপুর জেল মিউজিয়ামে তার স্মৃতি সংরক্ষণের জন্য একটি সেল ও মূর্তি স্থাপন করা হয়েছে, যা তার সাহিত্য এবং রাজনৈতিক অবদানের সাক্ষ্য বহন করে। এবার আমরা দেখতে চলেছি তেপান্তরে স্বাধীনতা সংগ্রামীদের বন্দি জীবন কেমন ছিল। এখানে ব্রিটিশ আমলে ছিল একটি ওয়াচ টাওয়ার, সেখানেই তুলে ধরা হয়েছে এই বন্দি জীবনের ইতিহাস। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কী নির্মম অত্যাচার সহ্য করতে হয়েছে আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, তারই একটি ক্ষুদ্র রূপ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সত্যি আমাদের দেশকে স্বাধীন করার জন্য ভারতে বিপ্লবীদের অবদান ছিল অনস্বীকার্য। এরপর আমরা দেখব তাঁতকল। ব্রিটিশ আমলে এখানে তাঁত বোনা হতো। এখানে চরকাগুলি হলো অরিজিনাল চরকা, আর এখানে যে মেশিনগুলি রয়েছে সেগুলি কিন্তু রিনোভেট করে রাখা রয়েছে। ভারতের মুক্তি সংগ্রামে যেসব বিপ্লবীরা ভারতের স্বাধীনতা নয়নি প্রাণ ত্যাগ করেছেন, ওনারা পারতেন
কোনো জীবিকা গ্রহণ করে নিজেদের জীবন স্বচ্ছন্দে অতিবাহিত করতে। ওনারা নিজের ও নিজেদের পরিবারের কথা না ভেবে আমরা যাতে স্বাধীনভাবে বাঁচতে পারি তার জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন এবং ব্রিটিশদের নির্মম অত্যাচার সহ্য করেছেন। এই সমস্ত কিছুর ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।